হ্যালো বন্ধুরা, আমি জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি নিয়ে আসছি নতুন একটি ভিডিও। সেটি হলো ওয়াটার পট বা ওয়াটার হিটার, যেটি আমাদের প্রায় কাজই ব্যবহৃত হয়। তার আগে বন্ধু, যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে ওয়াটার হিটার বা পানি গরম করার পট, যেটি বেশিরভাগ চায়ের দোকানে ব্যবহার করা হয়। এখন বর্তমানে শীতকালে এটি প্রচুর পরিমাণ ব্যবহার হয়। তো এগুলো যেরকম ব্যবহার হয় এবং অতিরিক্ত মাত্রায় যখন ব্যবহার হয় তখন কিন্তু আমাদের যে লাইনে 220 ভোল্ট থাকে সেটি কিন্তু এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয় এবং তারপর থেকেই কিন্তু দেখা যায় যে এই হিটারে প্রায় সমস্যা হয়। দেখা যায় যখন সমস্যা হয় তখন এখানে একটা ইন্ডিকেটর ভাল্ব জ্বলে না, তখন একটা গ্রাহক বা যে ব্যবহার করে হাউসে, তখন দেখে যে এই পটটায় সমস্যা হয়েছে, তখন একজন মেকারের শরণাপন্ন হয় বা একজন সার্ভিস হোল্ডারের শরণাপন্ন হয়। তো আমি আজকে নিয়ে আসছি সেই পটটা এবং ইলেকট্রিক হিটারের সেই পটটা। সেটা কিন্তু দেখুন আমি সিরিজ লাইন দিয়ে দেখতেছি যে আদৌ লাইন আসতেছে কিনা বা লাইন পাচ্ছে কিনা। লাইন পাচ্ছে না, এখানে দুইটি কয়েল থাকে উপরে আর নিচে। তো সেই ইলেকট্রিক হিটারের এই প্রধান দুইটা যে বৈশিষ্ট্য বা দুইটা জিনিস থাকে সেটা হচ্ছে যে কয়েল থাকে। এই কয়েলের মাধ্যমেই পটটার ভিতরে কিন্তু এক ধরনেরই সৃষ্টি হয়, উত্তপ্ত হয় এবং পানি গরম হয় বা যেটা দেওয়া হয় সেইটাই গরম হয়। তো পানি গরম করার জন্য এই পটটা কিন্তু ঠিক আছে বন্ধুরা। তো আজকে আমি দেখলাম যে লাইন দিয়ে 220 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ দিয়েও তারপরে এখানে পাচ্ছে না, তার মানে অবশ্যই এখানে ভিতরে কোনো ইন্টারনাল সমস্যা আছে। তো এই হলো কয়েল দুইটা উপরে এবং নিচে, দেখতে এরকমটা। তো এরকমটা কয়েলই এই পটের ভিতরে আছে। আমি আরও একটা সার্ভিস এরকম কয়েকটাই করেছি, তা এগুলো পুরনো কয়েল তো আমার এই টেবিলে পড়েছিল, তার জন্য একটু ভিডিওতে তুলে ধরলাম যে এই নিচের অংশ এই ধরনের কয়েল থাকে, যেখানে আমার ফেজ নিউট্রাল এবং আর্থিংয়ের তিনটা সংযোগ থাকে এবং এটা উপরের অংশ যেটা পটের সাথে একদম অ্যাডজাস্ট থাকে, এই কয়েলের দুইটা অংশ থাকে, হ্যাঁ, উপরে এবং নিচে। এই তো আমি এখন এই পটটা যদি খুলে ফেলি প্লাস্টিকের কভারটা, তা খুললে তারপরে ভিতরটা খুলে দেখবো যে এখানে ভিতরে কয়েলটার কি সমস্যা হয়েছে। তার আগে আমি বাইরে থেকে আর একটা একটু আইডেন্টিফাই করতে চাই যে হ্যাঁ ভিতরের কয়েলটার সমস্যা হয়েছে কিনা। তো আমি বন্ধুরা দেখলাম যে ভিতরের কয়েলে দুইটা যে ফেজ নিউট্রাল দিয়ে যেটা দিয়ে প্রবাহিত হয় 220 ভোল্ট, তো সে জায়গায় দেখলাম যে না, কোনো ধরনের হচ্ছে না, এটা হচ্ছে না। যদি হইতো তাহলে আমার বহুত ধরায় একটুই হয়েছে মিস্টেক, তার জন্য আমার সিরিজ ল্যাম্পটি জ্বলছিল, কিন্তু বারবার দেখা সত্ত্বেও হচ্ছে না। তো হচ্ছে না যখন আমি বন্ধু এখানে একটু টু পিন প্লাগ দিয়ে আমি চেক করি নিই যে তা কেবলের ভিতরে কোনো ধরনের সমস্যা আছে কিনা। এটা হলো সার্ভিসিংয়ের পাঁচটা একটা বৈশিষ্ট্য আছে, যে চেক দ্য ফিউজ, চেক দ্য কর্ড, চেক দ্য ডিভাইস ইত্যাদি ইত্যাদি, এরকমের পাঁচটা বৈশিষ্ট্য আছে। তো আমি চেক দ্য কর্ড, এটা কর্ডটা চেক করে নিলাম যে হ্যাঁ কর্ডটা ভালো আছে, এখানে লাইন পাচ্ছে, ঠিক আছে। তো আমার কয়েলটার ভিতরে সমস্যা হতে পারে। তো কয়েলটার ভিতরে কী ধরনের সমস্যা হতে পারে সেটা আমি দেখাবো বন্ধুরা। আমি এই ভিডিওটা আপনারা না টেনে একটু দয়া করে অবশ্যই দেখবেন, তাহলে ইজিলি এটা বাসায় বসে নিজেও এখানে যে কয়েলটা আছে সে কয়েলটা আপনি 120 থেকে 130 টাকার মধ্যে কিনে আনতে পারবেন, যে কোনো সার্ভিসের দোকান দিয়ে বা ইলেকট্রিক দোকানে ওগুলো বিক্রি করা হয়, খুচরা পাইকারি যে সব দোকানে বিক্রি করা, নিয়ে এনে আপনার বাসায় যদি একটি কোনো রকম কম্বিনেশন প্লাস থাকে বা নোস প্লাস, সেটা দিয়ে আপনি আর একটা টেস্টার থেকে আপনি খুলে লাগিয়ে দিতে পারেন। তা সেজন্য আপনার আর কোনো সার্ভিস হোল্ডারের কাছে গিয়ে 300-400 টাকা দিতে হবে না এবং আপনি নিজে একজন স্কিল পারসন হতে পারবেন। আর যারা সার্ভিস হোল্ডার বা সার্ভিস টেকনিশিয়ান বন্ধুরা, তাদের তো কথাই নেই, তারা অবশ্যই পারবে এবং আশা করি তাদের স্কিল আরও ডেভেলপ হবে। এবং আমাদের যারা অন্য অন্য ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স সেকশনের বন্ধুরা আছেন তারাও দেখতে পারবেন। তো এই দেখুন বন্ধুরা, আমি খুলে ফেলেছি ইতিমধ্যে। খুলে ফেলে আমি দেখলাম যে এখানে যে দুইটি ওয়্যার দেওয়া আছে লাল এবং ব্লু কালার, সেই ওয়্যার দুইটি এখান থেকে এই কয়েলের থেকে চলে গেছে কোথায়, সুইচে যে অন অফ সুইচের সমস্যা হতে পারে, শুধু কয়েলে না। দেখা যায় আমি কয়েলটা এখানে চেক করব এবং এই কয়েলটা এইভাবে খুলতে হয়, খুলে তারপরে নতুন করে আমি অলরেডি যখন চেক করেছি তা কয়েলটায় আমি ফল্ট পেয়েছি। কয়েলটা লাগাইলে আশা করি এখানে সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা আমি এই কয়েলটা এভাবে করে খুলতে হবে আস্তে ধীরে এবং জোরসে করে করা যাবে না, টানা হেঁচড়া করা যাবে না। তারপরে আমরা এই কয়েলটা আবার লাগিয়ে দেবো। অলরেডি স্ক্রু কয়টা খুলে ফেলেছি এবং এরকম করে কয়েলটা লাগাবো, নতুন কয়েলে বের করেছি।
তো বন্ধুরা আমি এখানে এই 3টে স্ক্রু খুলে লুজ কানেকশন দিয়ে সুন্দরভাবে, তার আগে আমার যে প্রত্যেকটা কয়েলের 2টে প্রান্ত থেকে যে লাইন চলে গেছে, একটি কয়েলের অংশের সাথে আছে পটের সাথে যে একটি কয়েল আছে হিটিং কয়েল, সেই হিটিং কয়েল দিকে আমি ডিসকানেক্ট করলাম এবং সুইচের থেকে ডিসকানেক্ট করলাম। সুইচ থেকে বাইপাস হয়ে হিটিং কয়েলে আর এক মাথায় চলে গেছে। তো এখানে বন্ধুরা আমি ডিসকানেক্ট করে তারপরে আমার কয়েলটা উঠিয়ে আবার নতুন কয়েলটা বসাতে হবে। তো বন্ধুরা আমি আপনার কয়েলটা বসিয়ে ফেললাম। আপনার কয়েলটা বসানোর পরে আমি কিন্তু দেখাবো। তার আগে আমি যেটি করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু কয়েল বসানো হয়ে গেল এবং এবারে আমি আবার লাইন দিয়ে দেখলাম, চেক করে যে ওকে হয়ে গেছে। তার মানে এখানে কয়েলটা যে সমস্যা ছিল সেইটা কিন্তু আমি করে ফেলেছি সাকসেসফুলি। তো বন্ধুরা এইভাবে করে কয়েল চেঞ্জ করা যায় এবং সুইচেও সমস্যা হতে পারে কিছু কিছু সময়, তখন সুইচটা ওখানে একটি হাতের কাছে সুইচের নিচে এবং উপরে 2টি স্ক্রু আছে, স্ক্রু 2টি খুলে আবার সুন্দরভাবে আমি করতে পারি। আমি আবার একটু আলগা অবস্থায় দেখলাম যে এটা আবার পুনরায় আবার একটু চেক করব প্যারালালে দিয়েও যে হ্যাঁ গরম হচ্ছে কি না বা পানি গরম হচ্ছে কি না, আপনাদেরকে কিন্তু সেটা আমি দেখাবো বন্ধুরা, যে লাইন পাচ্ছে কি না ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা তার আগে পটটার কভারটা আটকিয়ে নিয়ে আমি সেটি দেখাবো। হ্যালো বন্ধুরা, আপনারা দয়া করে ভিডিওটি দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে করতে হয়। তো বন্ধুরা আটকানো হলো। এখন আমি যদি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি এখানে দেখাবো আপনাদেরকে প্যারালালি যে লাইন পাচ্ছে কি না, বা সে 220 ভোল্ট পাইলে এখানে ইন্ডিকেটরটা আগে জ্বলতো না, এখন জ্বলবে কি না। তো বন্ধুরা এটা খুবই একটা সিম্পল কাজ। দেখুন বন্ধুরা আমি লাইন দেওয়ার সাথে সাথে ইন্ডিকেটর জ্বলে গেল, তার মানে কিন্তু কয়েলটা ওকে আছে, ঠিক আছে বন্ধুরা। এবং এটা গরম হতে লাগলো, হ্যাঁ হিটিং হতে লাগছে। আবার অফ করে দিয়েছি সুইচ থেকে ইত্যাদি, আবার অন করে দিয়েছি। তো এইভাবে করে আমরা কিন্তু একটি একটি ওয়াটার হিটার বা আমরা পানি গরমের পট, এটা কিন্তু বেশিরভাগ চায়ের দোকানে থাকে, অথবা আমরা বাসা বাড়িতে এই শীতকালে একটু পানি গরম করার জন্য গ্যাস না থাকলে পানি গরম করতে পারতেছি না, কেউ কেউ এই ওয়াটার হিটার দিয়ে একটু পানি গরম করে গোসল করে ইত্যাদি ইত্যাদি। তো এর বেশিরভাগ এই 2টা কয়েলে যায়। তো বন্ধুরা আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আজকে আর বেশি সময় নেব না। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।